হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বাবার কাজ, তো এগুলো কাল রাতে আমি আর নিকির পাপা পুরোহিত কাকুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো সব আনা হয়নি, আর আজকে পুরোহিত কাকু আসার সময় বাকিটুকু নিয়ে আসবে। তো আসার সময় এনেছিলাম কিছু ফুল, তো সেটাই এখন বের করছি। এটা দিয়ে এখন আমি মালা গাঁথবো। তো আমি এখন খুঁজছি সুতো, তো সুতোও এনেছিলাম, সেটা আর খুঁজে পেলাম না। আর এখানে সব রয়েছে আম পাতা, ফুল, বেলপাতা, আরও যা যা লাগে। তো এখন আমি মালাটা গাঁথবো। এই যে এই ফুলগুলো, এখানে রজনীগন্ধা পাওয়া যায় না, এটা কি ফুল জানি না। তো দোকানে মালা গাঁথাও ছিল এই বড় বড় ফুলগুলো দিয়ে, এই লম্বা লম্বা করে, দেখতে একদম ভালো লাগছিল না। আমি বললাম যে একটু ছোট ছোট করে কেটে মালাটা বানিয়ে দিতে, কিন্তু ওরা আর বুঝলো না। তো বললাম থাক, আমাকে ফুলই দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে বানিয়ে নেব। তো এখন ঘরের থেকেই একটা ওই সাদা রিল সুতো বের করেছি। তো মালা গাঁথার সুতোগুলো মোটা হয়, তো ওই মোটা সুতো তো আর নেই, তো পাতলা সুতো দিয়েই বানাবো। তো এই যে একটু শুরুও করেছি। এই যে ফুলগুলো আমি টুকরো করে নিয়েছি, মানে পেছন থেকে আর সামনে থেকে ফেলে দিয়েছি। তো এই যে মালাটা বানিয়েছি। তো একটু বড় হয়ে গেছে মালাটা, তো এখানে একটু লকেট মতো দিয়েছি। এই যে, তো মালা গাঁথতে বেশ টাইম লাগলো। তো এটা এখন রেখে আমি যাব রান্নাঘরে। এই বাবার ফটোর সামনে কিছু খাওয়া দিতে হবে, তো সেটাই বানাবো। তো এই যে আমি এসে গেছি রান্নাঘরে। তো গরম জল বসিয়েছি, আর এখানে নিয়েছি ছোলার ডাল। তো ছোলার ডাল করব, এখানে আধা কিলো ডাল রয়েছে। তো এটাকে এখন ভেজাবো। এই যে জলটা ফুটে গেছে। তো আমি হাত দিয়ে ধরে দেখছিলাম নিতে পারবো কিনা, কিন্তু না, গরম। তো ডালটা আমি এখন ভিজিয়ে দেব। গরম জল দিয়ে ভেজাচ্ছি যাতে তাড়াতাড়ি ভেজে যায়। তো একটু ঢেকে রাখবো। আর এদিকে আমি বসিয়েছি পায়েস। তো বাবা পায়েস খেতে ভীষণ ভালোবাসতো, তাই পায়েস বানাচ্ছি। এই চালটা হলো গোবিন্দভোগ চাল, আমি বাড়ি গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো হয়ে গেছে পায়েসটা। আর এদিকে বানিয়েছি ছোলার ডাল, এটা একটু ফুটবে। আর এখানে লুচির জন্য আটা মেখে রেখেছি, এখন ভাজছি না, একটু পরে ভাজবো। তো এই যে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি। এদিকে পুরোহিত কাকু চলে এসেছে, সব রেডি করছে। আর আজ সকাল সকাল সব কাজ হয়ে গেছে, স্নান। এখন 10টা, 10:30 মতো বাজে। এই যে পুরোহিত কাকু সব গুছিয়ে নিচ্ছে। এসব পুরোহিত কাকুই বাজার করেছে, কাল রাতে আমরা খালি নিয়ে এসেছি। এত কিছু পুরোহিত কাকু নিয়ে আসতে পারবে না। আর এই ভিডিওটা নিকি করেছে। আমি ওকে বলছিলাম তুই একটু ভিডিও কর, আর আমি ওদিকে লুচি ভাজছি। তো এখানে যে বাঙালি ব্রাহ্মণ পাবো, সেটা সত্যি আমরা ভাবিনি। তো যাই হোক, এই কাকুকে পেয়েছিলাম বলে, মানে বাঙালি মতে সব কিছু করতে পারছি। তবে ওখানকার মতো তো আর এত হয় না, এখানে একটু শর্টকাটই সব কিছু। যাই হোক, তবুও সব বিধিমতো হয়েছে, এটাই বড় কথা। এই যে
আমরা রেডি হয়েছি, নিকিকে এই জামাটা পরিয়েছি আর আমি এই শাড়িটা পরেছি, ওই যে সেদিন এনেছিলাম সেটা। তো এখানে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। অপবিত্র গবিত্তবা সর্ববত্তা গত হোপিবা যৎসরে কুণ্ডলিকাক্ষণ সবাহ্য অভ্যন্তর সূচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম পয়া মদানাং অবশিষ্ট মৎস্যদত ক্রীড়া ক্রীড়ারুজে বসু বলতে দিয়ে দাও ভোজ্য অন্ন খান্ডায় তিনবার হয়ে গেল, তেরোটা রাখো আমরা তো ফুল নেব, একটু ফুল নেব। নম ম এ কর্ময় আচ্ছদন ভোজ্য অধিপতয়ে দেবায়। তো এদিকে শ্রাদ্ধের কাজ প্রায় শেষের দিকে, এখন ওই লাস্টে যে পিণ্ড দেওয়া সেটাই বাকি রয়েছে, তো সেটাই এখন রেডি করছে। এদিকে সব হয়ে গেছে, তো এগুলো পরিষ্কারও করে নিয়েছি। এগুলো নাকি রাখতে হয় না, যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে নিতে হয়। তো এতটুকু বাকি রয়েছে, এটা পরে করব, তার আগে আমরা এখন খেয়ে নেব। এখন বাজে প্রায় 3:30। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, না খেয়ে রয়েছে সকাল থেকে, তো আগে খেয়ে নিই। আর এটা হলো তার পরের দিনের ভিডিও, মানে শনিবারের ভিডিও। তো আমরা এখন যাচ্ছি স্কুলে, আজকে পিটিএম রয়েছে। তো এখানে এই যে আমি নিকি, তো এখন আমরা অটো করে যাচ্ছি। আর আমাদের সঙ্গে রয়েছে ওই নিকির সঙ্গে যে বাচ্চাটি পড়ে, ও আর ওর মা, আমরা 4 জন একই অটো করে যাচ্ছি। আর এদিকে ঘরেও অনেকটা কাজ রয়েছে, মানে কালকের ওই বাসন ঘর পরিষ্কার এসবও রয়েছে, তো এসে করব। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। আর আগে একটু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন আর নেই, ভালোই হলো, ভিজতে হবে না। এই দেখো আমরা সবাই মিলে একটা অটোতে যাচ্ছি, আর বাচ্চা দুটো আমাদের কুলায়। তো এখন যাচ্ছি আমরা ওভারব্রিজের ওপর দিয়ে। এই যে এটা একটা সিনেমা হল, আমরা কখনো আসিনি, তবে আসার ইচ্ছে আছে। সুন্দর না, সবুজ আর সবুজ। তো এখানে একটা নদী রয়েছে, এই যে এবার অতটা বৃষ্টি হয়নি বলে জল কম, কিন্তু গত বছর একদম প্রায় ব্রিজ অবধি হয়ে গিয়েছিল, এত জল ছিল। তো এই যে আমরা স্কুলে পৌঁছে গেছি, এটা হলো নিকিদের স্কুল, আর এটা হলো নিকিদের ক্লাস। তো আমাদের হয়ে গেছে, ওই যে রেজাল্ট দিয়েছে, আজকে এক্সাম হয়েছিল। আর এটা হলো ওদের ক্লাস রুম থেকে বেরিয়ে নিচটা, কি সুন্দর লাগছে না? তো আমাদের হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এখানে একটা ছিল মন্দির, আর এই নদীটা এখানে রেলিং থাকাতে ভালো মতো দেখা যাচ্ছে না। তো এটা হলো রাতের ভিডিও। তো বাড়ি এসে আর ভিডিও করিনি, ওই ঘরে কাজ ছিল সেগুলো করলাম, আর টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। তো রাতে বানাচ্ছি কুন্দল ভাজা, তো ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কুন্দলটা আমি ছোট ছোট মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নুন হলুদ দিচ্ছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা,
এটা একটু মেখে ঢেকে রাখবো, মানে জলটা বেরিয়ে যাবে। তো এখন এটার মধ্যে দেব চালের গুঁড়ো। তো এটাকে এখন মেখে নিয়েছি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। তো এখন এটা ভেজে নেব। এই খাওয়াটা আমি শিখেছিলাম হায়দ্রাবাদে যখন থাকতাম তখন। ওই তেলেগুরা এটা খুব খায়, আর খেতেও বেশ ভালোই লাগে। এখানে বেসন দেওয়া যেত, আমার ঘরে বেসন নেই তাই আর দিলাম না। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।